হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে কথা বলবো কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাতারের ট্রাফিক আইন এবং লাইসেন্স নিয়ে কিছু নতুন আপডেট নিয়ে এসেছে। সেগুলো আপনাদের সাথে আলোচনা করব। আর একজন ভাই জানতে চেয়েছেন যে তিনি সম্ভবত বাংলাদেশে আছেন, তিনি গাড়ি চালাতে জানেন, বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স নেই। তিনি কাতারে গিয়ে কি ড্রাইভিং লাইসেন্স নিয়ে ফ্রি ভিসাতে রাইড হেলিং প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন কিনা। সর্বপ্রথম কথা হচ্ছে, কাতারে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো পুরো বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, ইতিমধ্যে যারা কাতারে আছেন, গাড়ি চালান অথবা নতুন করে ড্রাইভিং লাইসেন্স নিতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক বাংলাদেশি প্রবাসীরা নিজের প্রাইভেট গাড়ি দিয়ে কিন্তু ট্যাক্সির মতো করে কাজ করে থাকে। বিভিন্ন শপিং মলের সামনে, মেট্রো স্টেশনের সামনে তারা যাত্রী আনা নেওয়ার কাজ করে থাকে। তবে এই বিষয়ে এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছে। ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কেউ যদি ড্রাইভিং করে থাকে, সেক্ষেত্রে ১ মাস থেকে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০,০০০ থেকে ৫০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। ২৬শে অগাস্ট ২০২৬ কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও কিছু বিবৃতি দিয়েছে। যেমন ধরুন, যারা লিমুজিন ড্রাইভ করে, ট্যাক্সি ড্রাইভিং করে অথবা পাবলিক ট্রান্সপোর্টেশন সার্ভিসে কাজ করে থাকেন, তাদেরকে অবশ্যই জেনারেল ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। অর্থাৎ যারা ট্যাক্সি অথবা লিমুজিন ড্রাইভিং করে থাকেন, তাদের জন্য জেনারেল ড্রাইভিং লাইসেন্স অবশ্যই নিতে হবে। আর যারা বাস ট্রান্সপোর্টেশনে কাজ করে থাকেন, তাদের জন্য পাবলিক ট্রান্সপোর্ট ভেহিকেল লাইসেন্স নিতে হবে। লিমুজিন, ট্যাক্সি এবং পাবলিক ট্রান্সপোর্ট বাসেসের ক্ষেত্রে যে নিয়মগুলো নতুন করে জারি করেছে, সেগুলো হচ্ছে ট্রাফিক ল নাম্বার 19 অফ 2007 এর আর্টিকেল 30, 31 এবং 32 পরিবর্তন নিয়ে এসেছে। তো এখন আসি পাবলিক ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য কি কি লাগবে। এখানে তারা কি কি উল্লেখ করেছে, চলুন দেখে নেই। প্রথমত হচ্ছে সার্টিফিকেট অফ গুড কন্ডাক্ট, মানে আপনার চারিত্রিক সনদ লাগবে, যেটাকে আমরা অনেকেই পুলিশ ক্লিয়ারেন্স বলে থাকি। দ্বিতীয়ত হচ্ছে আপনার সাধারণ ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কমপক্ষে 2 বছর হওয়া লাগবে। আপনার বয়স হতে হবে কমপক্ষে 21 এবং আপনাকে মেডিকেলি ফিট হতে হবে। এছাড়া আরও বলা হয়েছে যে কাতারের যে গুরুত্বপূর্ণ স্থান, দর্শনীয় স্থান, সেগুলো সম্পর্কে আপনার নলেজ থাকা লাগবে এবং আপনার এই প্রফেশন হতে হবে ফুল টাইম, পার্ট টাইম হওয়া যাবে না। আপনার স্পন্সর বা কোম্পানি অবশ্যই ট্যাক্সি, লিমুজিন অথবা পাবলিক ট্রান্সপোর্টেশন সার্ভিস হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রফেশন অবশ্যই ড্রাইভার হতে হবে। সো গাইস, এখন আসি ড্রাইভিং লাইসেন্স প্রসঙ্গে। ড্রাইভিং লাইসেন্স করার জন্য বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক নয়। আপনার যদি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স না থাকে, যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন, আপনার যদি ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স না থাকে, সেক্ষেত্রেও আপনি কাতারে গিয়ে স্কুলে ভর্তি হয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। তবে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য অবশ্যই আপনার প্রফেশন, যেটা আপনার কাতার আইডিতে যে প্রফেশন আছে, সেটা এলিজিবল বা যোগ্য হতে হবে। সাধারণ লাইট ভেহিকেল বা মোটরসাইকেলের জন্য বয়স 18 হলেই চলবে, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেশন বা পাবলিক ড্রাইভিং লাইসেন্সের জন্য অবশ্যই বয়স 21 হতে হবে। ভারী যানবাহন অর্থাৎ হেভি লাইসেন্সের জন্য বয়স ন্যূনতম 21 হওয়া লাগবে। 2026 এপ্রিল মাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বিবৃতিতে জানানো হয়েছে যে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আপনার যে জিনিসগুলো থাকা লাগবে, প্রথমত আপনার বৈধ পরিচয়পত্র, আপনার ছবি, কাতার আইডি, মেডিকেল সার্টিফিকেট, সেখানে আপনার আই টেস্ট থাকবে। আপনার প্রফেশন এলিজিবল বা যোগ্য হতে হবে। ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য স্কুলে ভর্তি হতে এই ডকুমেন্টগুলো হলেই চলবে। আর স্কুল ভেদে ড্রাইভিং লাইসেন্সের ফি আলাদা, তো সেই জন্য ফিটা উল্লেখ করতেছি না। আপনারা যে স্কুলে ভর্তি হবে সেই অনুযায়ী দেখে নেবেন। ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়ার পর কমপক্ষে 15 ঘন্টা আপনাকে থিওরি ক্লাস করা লাগবে এবং 35 ঘন্টা আপনাকে ড্রাইভিং লেসন সম্পন্ন করতে হবে। ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য প্রথমে থাকে থিওরি টেস্ট, এরপর হচ্ছে পার্কিং টেস্ট, সবার শেষে রোড টেস্ট। এই তিনটাই যদি আপনি উত্তীর্ণ হয়ে যান, তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স অটোমেটিক নেবেন নাকি ম্যানুয়াল নেবেন। ম্যানুয়াল ড্রাইভিং লাইসেন্স নিলে আপনি যে কোনো জায়গায় কাজ করার জন্য যোগ্য, আর অটোমেটিক ড্রাইভিং লাইসেন্স নিয়ে কিন্তু আপনি সব জায়গায় কাজ করতে পারবেন না। ম্যাক্সিমাম কোম্পানি আছে অটোমেটিক ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনাকে নিয়োগ দেবে না, কিন্তু ম্যানুয়াল ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি সহজেই কাজ পাবেন। তো গাইস, এখন পর্যন্ত যারা নিজের সাধারণ ড্রাইভিং লাইসেন্স দিয়ে প্রাইভেট গাড়ি দিয়ে ট্যাক্সি চালাতেন, তাদের জন্য কিন্তু এখন খুব কড়াকড়িভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আইনি জটিলতা এড়াতে এই ধরনের কাজ থেকে এখন বিরত থাকেন। আপনি যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন, আপনার পরিবার, আত্মীয় স্বজনের কেউ যদি কাতারে থেকে থাকে, তিনি যদি গাড়ি ড্রাইভিং করে থাকেন, তাহলে তাকে এই ভিডিওটি পাঠিয়ে দিতে পারেন, তিনি যেন এই বিষয় সম্পর্কে জানতে পারে এবং সতর্ক হতে পারে। সো গাইস, এই ছিল ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত নতুন আপডেট। আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।